সালটা ১৯৬৯। নাইজেরিয়ায় তখন চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। এর মধ্যেই হতে যাচ্ছে একটি ফুটবল ম্যাচ, যা দেখতে কিনা যুদ্ধের কথা ভুলে স্টেডিয়ামের দিকে দৌড়াচ্ছে সবাই। দুই পক্ষের সেনারাও খেলা দেখতে একই সঙ্গে বসেছে গ্যালারিতে। সেই ম্যাচ ঘিরেই নাকি ৪৮ ঘন্টার জন্য থেমে গিয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। তিনবারের বিশ্বকাপ জয়ী পেশাদার ফুটবলার ১০০০ গোলের দাবিদার পেলের নাম শুধু ফুটবলে নয়, ইতিহাসের পাতাতেও স্বর্ণাক্ষরে লেখা। তার সঙ্গে জড়িয়ে আছে এমন একটি ঘটনা যা শুনলে গল্প বলে মনে হয়, কিন্তু অনেকেই একে বাস্তব কিংবা ইতিহাস মানেন। ১৯৬৯ সালে নাইজেরিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলো একত্র হয়ে গড়ে তোলে বিচ্ছিন্ন রাষ্ট্র বায়াফ্রা। সেই সময় চলা ভয়ঙ্কর গৃহযুদ্ধে প্রাণ যায় ২০ লাখ মানুষের, ঘরছাড়া হয় প্রায় অর্ধকোটি। এমন সময় ব্রাজিলের ক্লাব সান্তোস পৌঁছে যায় নাইজেরিয়ায়। উদ্দেশ্য একটি প্রীতি ম্যাচ, আর সেই দলের সঙ্গেই ছিলেন পেলে। ইতিহাস বলে সান্তোসের পা রাখার সঙ্গে সঙ্গেই নাকি ৪৮ ঘন্টার জন্য যুদ্ধ থেমেছিল। ম্যাচটিতে পেলে করেছিলেন জোড়া গোল, পেয়েছিলেন দর্শকদের উপচে পড়া ভালোবাসা। সান্তোসের ওয়েবসাইট এমনকি দাবি করে বেনিন এবং বায়াফ্রা সীমান্তের সেতু খুলে দেওয়া হয়েছিল, যাতে সবাই খেলা দেখতে পারে। ২০০৫ সালে টাইম ম্যাগাজিন এই ঘটনার প্রশংসা করে লিখেছিল, যেখানে কূটনীতিকরা ব্যর্থ সেখানে পেলে সফল। তবে ইতিহাসবিদদের অনেকেই এই গল্পকে রংচঙে মিথ মনে করেন। অনেকেই এই ম্যাচকে ঘিরে যুদ্ধবিরতির কোনো প্রমাণ খুঁজে পাননি। এমনকি পেলের নিজ বক্তব্য সময় সময় বদলেছে, কখনো নাইজেরিয়া, কখনো গ্যাবন। পেলে নিজেও নিশ্চিত ছিলেন না ঠিক কখন আর কোথায় এই যুদ্ধ থেমেছিল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।